আজকের গল্পটি একটু মন খারাপ করার গল্প। আমাদের প্রায় প্রত্যেকেরই শৈশবের করা কিছু ভুল আমরা আজও বয়ে বেড়াচ্ছি, অথচ একটা ছোট্ট স্বীকারোক্তি কত রাগ, দুঃখ, অভিমান নিমিষে শেষ করে দিতে পারে। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একজন লেখক, তিনি তার লেখার মধ্যে যেন আমাদেরই জীবনের কিছু ঘটনা প্রতিফলন করেন। আজকের গল্পটি শুনে হয়তো অনেকেরই শৈশবের কিছু স্মৃতির পুনরাবৃত্তি হবে। সেটা মন খারাপ করা না ভালো করা তা আপনার উপর নির্ভর করছে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে বরং আমরা গল্পে প্রবেশ করি। আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠেলাগাড়ি। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আজকে কিন্তু আমার সাথে আমার মাও যোগদান করেছে। যদি কেউ বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন। তাহলে শুরু করছি আজকে আমাদের গল্প ঠেলাগাড়ি। সবে বিছানা ছেড়ে উঠেছি, রোদ তখনও ভালো রকম ওঠেনি। খিড়কি দোরের ডুমুর গাছটার মাথায় গোটা কতক শালিক পাখিতে কিচকিচ ও ঝটাপটি বাঁধিয়েছে। আমি উঠে মনে মনে তোলপাড় করছি যে কাল রাত্রের বাসি কলার বড়া, যা আমার জন্য রান্নাঘরে ঝুলন্ত শিকায় বড় জামপাটিতে টাঙানো আছে, তা কোন অছিলায় মায়ের কাছে যাওয়া যায়, বা মুখ ধোবার পূর্বে তা চাইতে গেলে সেটা অশোভনীয়ই বা কতদূর হবে। এমন সময় আমাদের বাহির দরজার কাছে একটা ঠেলা গাড়ির ঘর ঘর শব্দ উঠল। সঙ্গে সঙ্গে মিষ্টি রিনরিনে গলায় ডাক শোনা গেল, টুনিদা, ও টুনিদা। অমনি আমার বৃদ্ধা জ্যাঠাইমা মারমুখী হয়ে কি একটা হাতে উঁচিয়ে ছুটে গেলেন। সকালবেলা জুটলে এসে, এখনো কাকপক্ষীর ঘুম ভাঙেনি, অমনি এলে ছেলেটাকে টুঁয়ে বার করে নিয়ে যেতে। সকাল নেই, সন্ধে নেই, দুপুর নেই, সব সময় ঘর 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 শব্দ। যাই দেখি একবার হরগাঙ্গুলির কাছে, বলি, ছেলেটাকে যে দিন নেই রাত নেই গাড়ি ঘর ঘর করে বেড়াতে দিচ্ছ, ওর পরকলটা যে ঝরঝরে হয়ে গেল। যা এখন টুনি, এখন যাবে না, গাড়ির ঘর ঘর সহ্য হয় না বাপু, সব সময় যাও সব নিয়ে। আমি নিরীহ মুখে পূজনীয়া জেঠিমার পিছন পিছন এসে দাঁড়াতে না দাঁড়াতেই গাড়ির শব্দটা আমাদের ঘাটের পথ দিয়ে দূরে অস্পষ্ট হয়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে খিড়কির দোরের কাছে মৃদু শব্দ কানে এলো, উঠুনিদা। আমি একবার পিছনে ফিরে জ্যাঠাইমার অবস্থিতির স্থান ও তার দৃষ্টির গতির দিক নির্ণয় করে ঝট করে খিড়কির দোরটা খুলে বার হয়ে এলুম। সকালের পদ্মের মতো নির্মল প্রফুল্ল তরুণ নরু হাসি ভরা ডাগর চোখে তাকিয়ে আছে। আসবি নে টুনিদা? এই উঠলাম যে, এখনো মুখ ধুইনি, খাবারও খাইনি, বাড়ির মধ্যে আয় না। নরু চোখের ইশারায় দেখিয়ে বললে, কোথায়? কিচ্ছু বলবে না জ্যাঠাইমা, আয় তুই। উত্থাপিত প্রস্তাবে সে মনে প্রাণে যোগ দিতে সক্ষম হলো না। তুই আয় মুখ ধুয়ে টুনিদা, আমি চালতে তলায় আছি, গাড়ি নিয়ে চড়বি তো টুনিদা? দুজনে মিলে পাড়ায় বেরিয়ে গেলুম। তেঁতুল তলায় খেলবার জায়গায় খুব ভিড়। মুখুজ্জে পাড়ায় কোনো ছেলে আর বাকি নেই। নরু হাসি মুখে বলে, আয় পটুদা, নিতাইদা, আমি গাড়ি এনেছি, দেখ ঠিক সময়টা আসেনি, আয় চড়। গাড়ি একা নরুই টানতে লাগলো। চড়ল সকলেই। পটু বলল, দুপুরবেলা আমাদের বাড়ি যাবি নরু? নরু ঘাড় নেড়ে অসম্মতি জানালে। পটু বলে, যাস তুই, সেদিন যে একেবারে কাকার সামনে গিয়ে পড়েছিলি, তা কি হবে? নরু বলল, আমি আর যাচ্ছি না তোমাদের বাড়ি পটুদা, তোমার কাকা সেদিন একেবারে মারতে বললে রোজ রোজ গাড়ি ঠেলে বেড়ানো বার করছি, আমি না পালালে সেদিন মার খেতাম ঠিক, যদি এরপর গাড়ি কেড়ে রাখে। সেখান থেকে দুজনে গিয়ে পথের ধারে বড় জামতলার ছায়ায় বসে গল্প করলুম। রোজই কত গল্প হতো। এরপরে কে কি হবে তাই নিয়ে গল্প। খোকার অত ভবিষ্যৎ ভেবে দেখার বয়স হয়নি, সে এরপর কি হবে অত গুছিয়ে বলতে পারে না। খাপছাড়াভাবে উত্তর দিয়ে বলে যে সে নৌকোর মাঝে সর্দার হবে, রেলগাড়ির ইঞ্জিন চালাবে, স্টিমার যারা চালায় তাদের কি বলে তাও হতে চায়।
আমি আমার সমবয়সী ছেলেদের তুলনায় একটু অকল্পক্ষ বলতাম, আমি ভাই সাহেব ডাক্তার হব, মহকুমার হাকিম হব। অনেক বেলায় সে রৌদ্রে ঘুরে রাঙা মুখে বাড়ি ফিরত। বাবা যেদিকে বসে সেদিকে না গিয়ে চুপি চুপি অন্য দিক দিয়ে বাড়িতে ঢোকে। মা বলতো, ওরে দুষ্টু, তুমি সেই বেরিয়েছ কোন সকালে, আর এই দুপুরে ঘুরে গেল এখন তুমি? খোকা বলে, চুপ চুপ, না আমি তো ওই ওদের বাড়ির জামতলায় চুপটি করে বসে বসে খেলা করছিলাম। আমি আর টুনিদা কোথাও তো যাইনি মা, সত্যি। কি জানি কেন ওকে বড় ভালোবাসতুম। গ্রামের সকল ছেলের চেয়ে এর মুখে চোখে কথায় কি মোহ যে ছিল। সারাটা দিন মধ্যে একবার অন্তত ওর সঙ্গে দেখা না করে পারতুম না। খোকাও আমার বাড়ি না হয়ে পাড়ার অন্য কোথাও বেরোতো না। একদিন আমাদের বাড়ির সামনের জামতলা দিয়ে যে এসে গাড়ি ঠেলে নিয়ে বাড়ি ফিরে যায় দুপুরের আগে। আমার দিকে চেয়ে বলে, এমন দুষ্টু ওই নিতাইটা, এত করে বললুম চড় গাড়িতে, আয় তোকে ঠেলে গয়লাপাড়া ঘুরিয়ে আনি, তা কিছুতেই চলল না। বলল মা বকবে, তেল আনতে যাচ্ছি, আয় চড়বি টুনিদা। তোর বুঝি আজ চড়ার কেউ লোক হয়নি খোকা? আমাদের পাড়ায় কেউ চড়ল না, কখন থেকে ঘুরে বেড়াচ্ছি, সব যা দুষ্টু। আসবে টুনিদা? খোকার চোখের মিনতি ভরা দৃষ্টি তখনকার দিনে আমার এড়াবার সাধ্য হতো না। কোনো মতেই আমি চড়তুম। মহা খুশির সঙ্গে খোকা চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যকে অপেক্ষা ও অবজ্ঞা করে গাড়ি ঠেলে নিয়ে বেড়াতো। সূর্য প্রতিশোধ নিতে গিয়ে ওর কচি মুখ রাঙিয়ে দিতেন, ঘামে কাপড় ভিজিয়ে দিয়ে ছাড়তেন। তার বয়স অল্প ও দেহে অত্যন্ত ক্ষীণ মেয়েলি ধরনের ছিল বলে পাড়ার কোনো ছেলের সঙ্গে সে পেরে উঠত না। সকলের কাছে তাকে অবিচার সহ্য করতে হতো। দুর্বলের প্রতি সবলের অধিকার তার উপর নির্বিবাদে জারি করত সকলেই। সে দিনটা ছিল ভারী গরম। চৈত্র বৈশাখের দিন গ্রামের পথের ধুলো তেঁতে আগুন হয়েছে। পঞ্চাননতলার বারোয়ারির আসর সাজানো, বাঁশের মাচা বাঁধা, সবাই কাজে সকাল থেকে সন্ধে পর্যন্ত খাটছে। বড় পিটুলি গাছটার তলায় তার ঠেলা গাড়ি ঘর ঘর আওয়াজ উঠল। অনু বললে, ওই নরু আসছে। পিছনে পরম সঙ্গী কেরোসিনের ঠেলা গাড়িটা টেনে নরু হাজির। বাঁধা আসরের দিকে এসে আঙুল দেখিয়ে বলল, যাত্রা কবে বসবে রে টুনিদা? সংবাদ সংগ্রহের পর সে সন্তোষের হাসি হাসল। আঙুল দিয়ে গাড়িটার দিকে দেখিয়ে বলল, চড়বি পটুদা? পটু ঘাড় নেড়ে বলল, চড়বো। টানবে কে? খোকা খুব খুশি হয়ে বলল, কেন আমি? আসন্ন আমোদের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। পটু বলল, দূর, তুই বুঝি টানতে পারিস, টান দেখি কেমন হয় না। আর আমাকে বসো না, টানতে কেমন পারিনি। পটুর পালা শেষ হয়ে গেলে ক্রমে ক্রমে অনু, বড়ু, হরু উপস্থিত সকল ছেলেই উঠল গাড়িতে। এদের মধ্যে বড় ছোট সব রকমই আছে। টানতে টানতে খোকা হয়রান হয়ে উঠে পড়লেও সে উৎসাহের সঙ্গে শেষ পর্যন্ত ঠিক টেনে নিয়ে বেড়ালো সকলকে। সকলের শেষ হয়ে গেলে সে হেসে সকলের মুখের দিকে চেয়ে বলল, এবার আমায় একটু টান। সকলে মুখ চাওয়াচাবি শুরু করলে। ভাবে বোঝা গেল তাকে কেউ টানতে রাজি নয়। তার প্রতি কৃপা করে তার গাড়িতে চড়ে তাকে দিয়ে টানিয়ে তাকে কৃতার্থ করা হয়েছে। এতে আবার তার পরকে দিয়ে টানাবার কোন দাবি গেছে কেন? সকলে মিলে এই ভাবটা দেখালে। বাহ, সকলকে চড়িয়ে দিলাম, আর আমার বেলায় বুঝি কেউ? আমার ইচ্ছে হলো তাকে গাড়িতে চড়িয়ে টানি, কিন্তু সমবয়সী ছেলেদের কাছে উপহাসের ভয় হোক বা তাদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস না থাকার দরুনই হোক, যেতে পারলুম না। সে গাড়ি টেনে নিয়ে চলে গেল। এদের মধ্যে পূর্বে কি পরামর্শ হয়েছিল আমার জানা নেই।
গাড়িখানা খানিক দূরে যেতে না যেতেই দলের একজন একটা বড় ঝামা ইট নিয়ে গাড়িতে ছুঁড়ে মেরে বসলো। গাড়িখানার তলা তক্ষুনি মচ মচ করে দেশলাইয়ের বাক্সের মতো ভেঙে গেল। খোকা পিছন ফিরে চেয়ে দেখে কেমন যেন অবাক হয়ে গেল। পরে তাড়াতাড়ি গাড়ির ক্ষতির পরিমাণ নির্ণয় করবার জন্য এসে গাড়ির অবস্থা দেখেই আর একবার বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাইলে। তারপর সে চাইলে আমার দিকে। তার চোখের সে ব্যথা ভরা বিস্ময়ে অপ্রত্যাশিত না বুঝতে পারা দৃষ্টি আমার বুকে তীরের মতো বিঁধল। ভাবল, এইরকম যে তুইও টুনিদা এর মধ্যে। কিন্তু সে কোনো কথা কাউকে না বলে ভাঙা গাড়িটার পাশে বসে পড়ে দেখতে লাগলো। এর আগেই আমাদের দল সেখান থেকে সরে পড়েছিল। তারপর অনেকক্ষণ সে বসে বসে নেড়েচেড়ে দেখলে গাড়িখানার ভাঙা তলাটা কি করে সারানো যায়। পাশে একটা ছোট্ট বাকস ফুলের গাছের ডালে থলো থলো বাকস ফুল দুলছিল। তারই পাশে গাব ভেরেন্ডার ঝোপের ধারে সে গাড়িখানা রেখে খানিক বসে বসে পরে ঠেলে নিয়ে গেল। সারা রাত ভালো ঘুম হলো না। সকালে ওদের বাড়ি ছুটতে গিয়ে যদি ভাব করে ফেলতুম তো বেশ হতো, কিন্তু কেমন যেন বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। খোকা রোজ সকালে আসে, সেদিন এলো না। অভিমানে ভুল বুঝেছে। 2 দিন 3 দিন করে সপ্তাহখানেক কেটে গেল। অল্পদিন পরেই আমি বাড়ির সকলের সঙ্গে মামার বাড়ি চলে গেলুম ছোট মাসির বিয়েতে। ফিরতে ফিরতে হয়ে গেল 8-10 মাস। খোকাকে ফিরে এসে আর দেখিনি। আগের পৌষ মাসে সে হুপিং কাশিতে মারা গিয়েছে। ফেরবার দিন 10 পরে একদিন ওদের বাড়ি গিয়েছিলুম। খোকার মা উঠোনে কুল রৌদ্র দিয়েছিল, তখন তুলছে। আমাকে দেখে বললে, টুনি, তোরা দেশে এলি? আমার কোনো কথা বলবার আগেই তার মা হাউ হাউ করে কেঁদে উঠল। তবুও এসেছিস তুই টুনি? আর কি কেউ আসবে এ বাড়িতে বেড়াতে? খোকা যে আমায় ফাঁকি দিয়ে চলে গিয়েছে রে। বস বস, বাতাবি নেবু পাকা ঘরে আছে, কেটে দেব, খাবি নুন দিয়ে? ওই পেকে পেকে থাকে, কেউ খায় না। খোকা কত খেত, খা না বসে বসে। শরতের অপরাহ্ন, নির্মেঘ নীল আকাশের তলায় অবসন্ন বৈকালের রৌদ্রে ডানা মেলে কি পাখি উড়ে চলেছে। কার্নিশ ভাঙা ছাদের ফাটলে কোথায় ঘুঘুর ডাক। উঠানের ছায়া স্নিগ্ধ বাতাস শুকনো ফুলের গন্ধে ভরপুর। খোকার সেই ঠেলাগাড়িখানা দেখলুম, কাঠের মাচার নিচে তোলা আছে, দড়িটা পর্যন্ত। অনেক দিন গাড়িটাতে কেউ হাতও দেয়নি। বহুকালের কথা হলেও আমি কিন্তু চোখ বুঝলেই ভাবলেই দেখতে পাই কতকাল আগের 8 বছরের সেই ছোট্ট খোকাটি ঠেলা গাড়িটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। নির্জন দুপুরে ঘুঘুর ডাকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পালেদের জামরুল বাগানের ছায়ায় আমাদের বড় মাদার গাছটার তলাকার পথ দিয়ে রাঙা মুখে আশা ও আনন্দ ভরা উজ্জ্বল চোখে সে তার কেরোসিনের কাঠের ঠেলা গাড়িখানা টেনে টেনে নিয়ে আসছে। নারিকেল তলা বেয়ে পটুদের বড় দোফলা আম গাছতলাটার তলা বেয়ে যেতে যেতে ক্রমে তার মূর্তি মাইতি পুকুরের মোড়ের পথে সুপারি গাছের সারির আড়ালে অদৃশ্য হয়ে যায়। আয়ার একটি বারাইর সখা, প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণীর মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়।